দেশকে মৌলবাদ ও চরমপন্থার অভয়ারণ্য করা যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বাড্ডা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক এ.এন. রাশেদা। রাশেদা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে। যেটা জানতে চাই আপনার কাছে, যে মৌলবাদের উত্থানের কোনো আভাস কি পাওয়া যাচ্ছে, সমাজে এর কোনো প্রতিফলন দেখতে পাচ্ছেন কি? আমি আপনার প্রশ্নটা ধরতে পারিনি। জি, বলছিলাম যে মৌলবাদের উত্থানের কোনো আভাস কি পাওয়া যাচ্ছে? কারণ রাজনৈতিক দলগুলো এই ধরনের আভাস দিচ্ছে। আজকে আপনি যে প্রতিবেদনটি দেখছিলেন সেই প্রেক্ষিতে জানতে চাচ্ছি। আভাস তো সবসময় পাওয়া যাচ্ছে। আভাস পাওয়া যাচ্ছে যে যে তৎপরতা আমরা দেখছি তাতে সেটা তো আমাদের জন্য খুবই আশঙ্কার বিষয়। সারা বাংলাদেশ ব্যাপী যে মৌলবাদের যে আস্ফালন আমরা দেখছি, তারা যেভাবে সংগঠিত হয়ে বাজারে হাটে তারা একদিক দিয়ে চাঁদা তুলছে, আর একদিক দিয়ে মেয়েদেরকে আবার অপমান করছে, নারী নির্যাতন করছে, এগুলো তো অবশ্যই আমাদের জন্য একটা ভয়াবহ বলতে পারেন। মাদ্রাসা শিক্ষা যেভাবে ব্যাপক প্রসার হয়েছে, এটা তো আজকে হয় নাই, এটা দীর্ঘদিন ধরে হচ্ছে। মাদ্রাসা তো মাদ্রাসা বোর্ড একসময় ছিল না, পাকিস্তান আমলে ছিল না, কিন্তু স্বাধীনতার পরপরই মাদ্রাসা বোর্ড করা হয়েছে। মাদ্রাসা বোর্ডের ফলে অনেক মহিলা মাদ্রাসা হয়েছে, অনেক মহিলা মাদ্রাসা হয়েছে, সেখানে আবার নির্যাতন হচ্ছে। মহিলা মাদ্রাসায় আমরা দেখতে পাই যে অনেক নারীরা নির্যাতিত হয়েছে সেখানকার শিক্ষকদের দ্বারা। এইগুলো তো হচ্ছে। তারপরেও আপনি যেটা বলছেন যে পদধ্বনি শোনা যাচ্ছে, এটা অনেক আগের থেকে শোনা যাচ্ছিল, এখন একটু জোরদার হয়েছে আমি মনে করি, অনেক জোরদার হয়েছে এখন। জি, এখন আগের কেন সরকার জোরদার হচ্ছে বলে আপনি মনে করেন? যেটা আগে থেকে উত্থান হচ্ছিল কিন্তু এখন সেটা বেড়েছে কেন? অবশ্যই বেড়েছে। এই যে একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকারের পতন হলো, সে পতনের পরে যারা মাঠে নামলো, তাদের মধ্যে এতদিন ধরে যারা মানে মুখোশ পড়েছিল আর কি, বিভিন্ন সংগঠনের মধ্যে মুখোশ পড়েছিল, বোঝা যাচ্ছে একদম প্রমাণ হিসাবে। যেমন আমরা দেখলাম বুয়েটে যে হত্যা হয়েছিল, একটা আরবার একটা ছেলেকে হত্যা করা হলো, সেই ছেলেটাকে বিনা বিচারে সারা রাত ধরে নির্যাতন করে, যারা নির্যাতন করেছিল তারা ভুয়া পরিচয়, তারা ছাত্রলীগে ঢুকে তারা কাজ করেছিল। এরকম সারা বাংলাদেশ ব্যাপী তারা ছদ্মবেশে কাজ করে করে তাদের সংগঠনকে বাড়িয়েছে। তার জন্য এখন এটা অনেক বৃদ্ধি পেয়েছে। তারা মুখোশ পড়েছিল এতদিন ধরে, তারা দেখেছে তারা ছাত্রলীগ করে, কিন্তু তারা আসলে জি, অধ্যাপক রাশেদা, যেটি আরেকটি বিষয় জানতে চাই আপনার কাছে প্রসঙ্গে, যে নির্বাচন আসলেই আমরা দেখি যে চরমপন্থার শঙ্কার কথা জানানো হয়, বিভিন্নভাবে এই বিষয়গুলো উঠে আসে। এটা কি একটা রাজনৈতিক কৌশল? না, এটা কৌশল, এটা বাস্তব, এটা আমরা দেখছি। আমরা এটা কৌশল হবে কেন? এটা তো কৌশলের কিছু না, এটা দেখতে পাচ্ছি আমরা। যে যে কথা একটু আগে বললাম যে তারা ভুয়া পরিচয়, ভুয়াই বলবো তাই না, তারা ছদ্মবেশে ছদ্মবেশে তারা এই ওই সময় যে সরকার ছিল সেই সরকারি দলের ছত্রছায়ায় তারা অবস্থান নিয়েছিল, তাই না? অবস্থান নিয়ে তারা তাদের আসন পোক্ত করেছিল। এখন একটা সময় আসছে, তার তখন তারা আত্মপ্রকাশ করে বলছে, তার নিজের পরিচয় দিচ্ছে এবং সর্বত্র এই ধর্মের নামে তারা অধর্ম করছে। আমার ধর্ম কি বলে? ইসলাম ধর্ম তো শান্তির ধর্ম, ধর্ম কি বলে অন্যকে অত্যাচার করো? তা তো বলে না। কিন্তু আমরা কি দেখছি, গতকালও ফেসবুকে সামাজিক মাধ্যমে দেখলাম যে দেখলাম যে দুটা মেয়েকে কিভাবে তার কাপড় চোপড় খুলে নিচ্ছে। এটা কেমন কথা, তাই না? যে এই পরিস্থিতি যদি চলতে থাকে, কি ধরনের আশঙ্কা ঝুঁকি আপনি দেখেন সেটা জানতে চাই। এবং মৌলবাদ ও চরমপন্থার আওয়াজ তুললে বিশ্বে কি ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে? অবশ্যই ক্ষুণ্ণ হতে পারে, ক্ষুণ্ণ তো হচ্ছে, ক্ষুণ্ণ হচ্ছে না, সারা বিশ্ব তো জানছে যে আমরা কি করছি। সারা বিশ্বব্যাপী যদি এটার বিরুদ্ধে যদি প্রতিবাদ করে, হতে পারে, সেটা অবশ্যই হতে পারে, হওয়া উচিত, তাই না? হওয়া উচিত। মেয়েদের কাপড় খুলে দিচ্ছে, এটা তো কথা হতে পারে না। খুব চরম পন্থা এখন তারা ধারণ করেছে। নিজেদেরকে তারা বলছে তারা এই ধর্মশিক্ষা, ধর্ম তো মানুষকে অমানবিক হতে বলে না, কোনো ধর্মই বলে না, সব ধর্মই মানবিক, মানুষের কথাই বলে। সেখানে ধর্ম মানুষ অত্যাচার করা জি, এন রাশেদা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে কথা বলবার জন্য।